হচ্ছে মন্দিরের গেট। আমরা পৌঁছে গেছি আজকে তারকেশ্বর। তারকেশ্বর মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি মন্দির, যা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই মন্দিরটি 1729 সালে রাজা ভরমল্ল রাও প্রতিষ্ঠা করেন। এখানে মহাদেব পূজিত হন তারকনাথ রূপে। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় রাজা ভরমল্ল রাও এই শিবলিঙ্গটিকে জঙ্গলে আবিষ্কার করেন। পরবর্তীকালে এই শিবলিঙ্গকে কেন্দ্র করে তার বর্তমান মন্দিরটি গড়ে ওঠে। আজ তোমাদের হাওড়া বা শেওড়াফুলি রুট দিয়ে নয়, বরং এক নতুন রুট দিয়ে নিয়ে যাব তারকেশ্বর মন্দিরে। চলো যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। গঙ্গা দেখে ভাবছো তো কিভাবে কোথায় আমি নতুন রুট দিয়ে যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি পানিহাটি ঘাট থেকে পার হয়ে কোন্নগর ফেরিঘাটে যাচ্ছি। তোমরা যারা সোদপুর, খড়দা বা এই পানিহাটি ঘাটের আশেপাশে থাকো, তাদের জন্য এই রুটটা কিন্তু ভীষণ ইজি এবং অ্যাভেলেবেল। হাওড়া থেকে যেসব ট্রেনগুলো কোন্নগর স্টেশনে দাঁড়ায়, তোমরা কিন্তু ইজিলি এই ভোরবেলাতে গিয়ে কোন্নগর স্টেশন থেকে সেগুলো ধরতে পারো। টিকিট ফেয়ার পার পার্সন 8 টাকা করে। দেখতে দেখতে চলে এলাম কোন্নগর ফেরিঘাটে। এখান থেকে 10 টাকা টোটো ভাড়া করে তোমরা পৌঁছে যাবে কোন্নগর স্টেশনে। কোন্নগর স্টেশন থেকে তোমরা তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল এবং আরামবাগ লোকাল পেয়ে যাবে তারকেশ্বর যাওয়ার জন্য। এখান থেকে তারকেশ্বর সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। হাওড়া স্টেশন থেকে ঠিক 5টা স্টেশন পেরিয়ে ঠিক 15 মিনিটের মাথায় কিন্তু কোন্নগর স্টেশনে সব ট্রেনগুলো ঢোকে। দেখতে দেখতে আমাদেরও ট্রেন চলে আসলো। 9টা 5-এর তারকেশ্বর লোকাল ধরে আমরা কিন্তু আমাদের তারকেশ্বর যাত্রা করেছিলাম। কুয়াশা মাখা সকালে সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় এই রুটে সাধারণত হয় না। অবশেষে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। এই তারকেশ্বর স্টেশনটা কিন্তু বিশাল বড় একটা স্টেশন। বাইরে বেরোনোর জন্য পার্টিকুলার কোনো গেট কিন্তু নেই, বেশ খোলামেলা জায়গাটা। এখানে কিন্তু এসকালেটরেরও ব্যবস্থা রয়েছে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। বাইরে বেরিয়েই দেখবে অনেক টোটো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমরা ডান দিক বা বাঁ দিক দুদিক দিয়েই যেতে পারো। দুই দিক দিয়ে গেলে দুটো গেট পড়বে। আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম এবং টোটো করে 10 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে। মন্দিরে কিছুটা আগে নামিয়ে দিল, সেখান থেকে পায়ে হেঁটে আমরা চলেছি এখন সামনে, ওই দেখা যায় মন্দির, মন্দিরের উদ্দেশ্যে। এটা কিন্তু আমরা ঢুকছি 1 নম্বর গেট দিয়ে। আজ ছিল রবিবার। রবিবার কিন্তু তুলনামূলক বেশ ফাঁকাই ছিল। মন্দিরের গলি শুরু হওয়ার পর থেকেই কিন্তু তোমরা দুপাশে বিভিন্ন ডালার দোকান, বিভিন্ন জিনিসপত্র, ঘর সাজানোর বলো, নিজের সাজসজ্জার বলো, সব কিছুর দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে। অনেকদিন পর আসলাম এই তারকেশ্বর মন্দিরে। তারকেশ্বর মন্দিরে এখন পাণ্ডাদের যা উৎপাত হয়েছে, তারই বেশ কিছু ক্লিপিংস তোমাদের সামনে তুলে ধরবো। গিয়ে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ভালো হলেও কিন্তু এই পাণ্ডাদের উৎপাতের চোটে একটু মনটা খারাপই হলো। এইবার দেখো পাণ্ডাদের উৎপাত মোটামুটি স্টেশন থেকেই শুরু হয়ে যায়। স্টেশনে বেশ কিছু লোক দাঁড়িয়ে থাকে, তোমাদেরকে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, এই দোকান ভালো, এইরকম বলে বলে কিন্তু তোমাদেরকে সেই পার্টিকুলার দোকানে নিয়ে আসে। তবে সাধারণত কিন্তু কোনো পাণ্ডা বা কোনো দাদাদের খপ্পরে তোমাকে পড়ার কোনো দরকারই পড়বে না। নর্মালি তোমরা যাবে, গিয়ে তোমাদের পছন্দ মতো যে দোকান তোমাদের ভালো লাগবে সেই দোকান থেকে তোমরা ইচ্ছে মতো পুজোর ডালা সাজিয়ে পুজো দেবে। আমরাও সেই মতো মোটামুটি স্টেশন থেকে কাটিয়ে এসেছিলাম ব্যাপারটা, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা দোকানের সাথে এদের লিঙ্ক আপ থাকে। আমরা একদম মন্দিরের ঠিক সামনেই যে দোকানটা ছিল সেই দোকান থেকে পুজোর ডালা নিয়েছিলাম। আচ্ছা, বলে রাখি পুজোর ডালা কিন্তু 50 টাকা থেকে শুরু হচ্ছে এখানে। এছাড়া তোমরা বিভিন্ন যে দামে দেবে, 50, 100, 200, 250 বিভিন্ন দামে কিন্তু তোমরা পুজোর ডালা পেয়ে যাবে। আমরাও সেই মতো পুজোর ডালা কিনে কিন্তু মন্দিরের দিকে এগিয়েছিলাম। তারপরে কি হলো দেখাচ্ছি দাঁড়া। দিক থেকে তোমরা বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকে গেলেই দেখবে একটু এগোলেই দুধ পুকুর পেয়ে যাবে। এখানেও দেখো অনেক
ডালা রয়েছে, তোমরা জল পেয়ে যাবে এখানে। জল রয়েছে, জলের সাথে মালা রয়েছে। 20 টাকা করে কিন্তু ঘটের দাম, 1 ঘট জল। আচ্ছা, তোমাদের বলে রাখি, শিবরাত্রির সময় এবং সারা শ্রাবণ মাস জুড়ে আর চৈত্র মাসে এই মন্দিরে কিন্তু ভীষণ ভিড় এটা হয়। হচ্ছে দুধ পুকুর। এইখানে তোমরা চান করতে পারবে। দেখো বিভিন্ন ঘাটের ব্যবস্থা রয়েছে, জামা কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে। ওই উল্টো দিকে কিন্তু আর একটা রয়েছে। ওই দিকের ঘাটটা কিন্তু 2 নম্বর গেট দিয়ে ঢুকে পড়বে। ঘাটের পাশে এরকম তোমরা সমস্ত ঘট পেয়ে যাবে জল ভর্তি। ঘাটের ঠিক উল্টো দিকেই দেখবে তোমরা মন্দিরে ঢোকার গেট রয়েছে। এইবার দেখো মন্দিরে ঢুকে কি ব্যাপারটা ঘটলো। দোকান থেকেই আমাদের পেছন পেছন একজন লোক এসে কিন্তু পান্ডার হাতে ডাইরেক্ট আমাদের পুজোটা ধরিয়ে দিল। সেটা কিন্তু আমাদেরকে বলাও হয়নি, বা সেটা আমরা আগে থেকে জানতামও না। এরপর কি ঝামেলাটা হলো দেখো। আমরা ভেবেছিলাম নর্মালি হয়তো এখন এই সিস্টেম হয়েছে যে ঠাকুরমশাই এসে এখান থেকে আমাদের পুজো করিয়ে যান, এইভাবে হয়তো প্রসেসটা। তারপর বুঝলাম ব্যাপারটা। ঠাকুরের মাথা দিতে পারবো না ডাইরেক্ট। এই যে ঝামেলা হচ্ছে, দেখো এমনি পুজো করে দিয়ে 301 টাকা করে নিচ্ছে। বুম করে পুজোর ডালাটাকে হাতে নিয়ে নিলেন, নিয়ে 301 টাকা করে পার পুজোতে চাইছেন। এবার শুরু হয়ে গেছে গন্ডগোল। আমরা আর বেশি ঝামেলা না বাড়িয়ে ওখানে মোটামুটি দাম মিটিয়ে আমরা মন্দিরের সামনে চলে আসলাম। লাইন কিন্তু সেদিন ভীষণ কম ছিল এবং সেখানে আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম। মোটামুটি 15 মিনিট মতো সময় লেগেছিল। মন্দিরের গর্ভগৃহ বা মন্দিরের সামনে কোথাও কিন্তু ভিডিও তোলার অ্যালাউ নেই, তাই তোমরা এখান থেকে মন্দির দেখে নাও এবং বাবাকে প্রণাম করো। জয় বাবা তারকেশ্বর, সবাইকে ভালো রেখো। মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির, সেখানে নন্দী মহারাজ বিরাজমান। তোমরা বাবার মাথায় জল ঢেলে এখানেও কিন্তু ফুল বা অন্যান্য মালা ঠালা দিতে পারো। এ প্রসঙ্গে বলে রাখি, স্পর্শ পূজা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। বাবার মাথায় জল ঢালা হয় একটা চোঙের মাধ্যমে। এই হচ্ছে খানিকটা মন্দির চত্বরের সামনেটা। এইদিকে হচ্ছে দুধ পুকুর, আর এদিক দিয়ে গেলে মন্দির। আর এই সামনেই রয়েছে এই জায়গাটা হচ্ছে তোমরা ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে পারবে। এই জায়গাটা হচ্ছে ঠিক মন্দিরের সামনে। মন্দিরের সামনে এই জায়গাটাতে দেখো ধূপকাঠি তোমরা জ্বালাতে পারবে। মূল মন্দিরের পাশে দেবী কালী ও লক্ষ্মীনারায়ণের ছোট মন্দিরও কিন্তু আছে। তোমরা এর ভেতর দিয়ে গিয়ে সেখানে কিন্তু দর্শন করে নিতে পারো। কথিত আছে মা সারদা দেবী একাধিকবার এই মন্দিরে এসেছিলেন। এই মন্দির কিন্তু বেশ জাগ্রত। কথিত আছে দুধ পুকুরে স্নান করে যদি এখানে কোনো মনের ইচ্ছা জানিয়ে পুজো দেওয়া হয়, সেই মনস্কামনা পূর্ণ হয়। এই সময় মোটামুটি ফাঁকাই ছিল। রবিবার গিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও সেরকম ভিড় কিন্তু চোখে পড়েনি। তাই তোমাদের সবাইকে বলবো, সবাই এসে একবার বাবার দর্শন করে যাও। মন্দিরের বাইরেই দেখবে বেশ কিছু টুকটাক খাবারের দোকান রয়েছে, সেখান থেকে তোমরা কচুরি, নানপুরি, মিষ্টি ইত্যাদি খেয়ে নিতে পারো। আমরাও নিয়েছিলাম কচুরি এবং তরকারি, আলুর তরকারি। দাম পড়েছিল 30 টাকা পার প্লেট। তবে এই শীতে যারা যাচ্ছ তাদের কাছে স্পেশালি রিকোয়েস্ট, অবশ্যই ওখানকার গুড়ের রসগোল্লাটা ট্রাই করো, দারুণ খেতে ছিল। মন্দিরের বাইরে তোমরা বিভিন্ন উপহার সামগ্রী পেয়ে যাবে। সেখানে ঠাকুরের ছবি থেকে শুরু করে বিভিন্ন সাজের জিনিস সব কিছুই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের যার যা পছন্দ সেই অনুযায়ী তোমরা কিনে নেবে। মন্দির কিন্তু ভোর 5:30টার সময় খোলে, এরপরে আবার 10:30 নাগাদ বন্ধ হয়ে যায়। তারপরে আবার 12টার পরে খোলে এবং 2টো পর্যন্ত খোলা থাকে। এই দুধ পুকুরের পাশেই কিন্তু তোমাদের টয়লেটের ব্যবস্থাও রয়েছে, লেডিস এবং জেন্টস আলাদা করা রয়েছে। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমরা যদি স্টেশন থেকে বাঁ দিকের রাস্তা ধরো তাহলে কিন্তু তোমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকবে। আর ওই 2 নম্বর গেট দিয়ে ঢোকার আগেই কিন্তু তোমাদের সেখানকার রাজবাড়ি চোখে পড়বে। তাহলে আর দেরি কেন, সবাই আসো, এসে বাবার দর্শন করে যাও।